আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা সদর উপজেলা একজন প্রান্তিক খামারের বাড়িতে, যিনি প্রতি বছর কুরবানি ঈদকে কেন্দ্র করে বড় বড় গরু লালন পালন করে থাকেন। কিন্তু এবছর কিন্তু উনি শুধু শুধু দুটা গরু লালন পালন করতেছেন। বর্তমানে ওনার কিছু টাকার প্রয়োজন, যার কারণে এই দুটি সুন্দর সুন্দর গরু বিক্রি করে দিবেন। তো আজকে ওনার সাথে কথা বলে জানবো আমাদের সামনে যে দুইটা সুন্দর সুন্দর গরু রয়েছে, এই দুটি গরুর ওজন আছে কেমন, উনি বর্তমান যেহেতু টাকার প্রয়োজনে গরু দুটা বিক্রি করে দেবেন, কোনটা কত টাকা দাম চাচ্ছেন, এবং আপনারা কেউ যদি এই দুটা গরু সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো প্রান্তিক খামারি লিখন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরো বেশি ভালো লাগতেছে আপনার সুন্দর সুন্দর দুটা গরু দেখে। তো এই গরু নিয়ে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম মোহাম্মদ লিখন আলী। লিখন ভাই, আপনার পেশায় কি করেন? পান চাষ করি। পান চাষের পাশাপাশি মাশাআল্লাহ বিশাল দুইটা বড় বড় গরু লালন পালন করতেছেন। এই গরু লালন পালনের সাথে কতদিন যাবত যুক্ত আছেন? এটা মনে করেন যে অনেক দিন, ছোট থেকে মানে দেখছি আমার দাদা পালছে, আমার আব্বা পাইলেছে গরু, এখন আমরা পালছি। প্রতি বছরই কি এরকম বড় বড় গরু পালন করা হয়? জি জি, প্রতি বছর গরু বড় বড় গরু পালন করা হয়। আচ্ছা, তো লিখন ভাই আপনি তো আমাদেরকে ফোনে বলেছিলেন যে আপনি এই বড় বড় দুইটা গরু বিক্রি করে দিবেন। আসলে বিক্রি করার কারণটা কি? মানুষ তো এত বড় বড় গরু ঈদের মধ্যে বিক্রি করে। বিক্রি করার কারণ ভাই, গরু আমরা বিদে বিক্রি করি, বুঝেছেন? আমাদের গরু রাখার জায়গা সমস্যা হয়ে গিয়েছে, আর যেহেতু গরু বিক্রি করে পাশে বড় করে একটা করবো, খামার দেবো, বুঝেছেন? ওই কারণে গরু বিক্রি করে দেওয়া। আচ্ছা, মানে টাকার প্রয়োজন এর জন্য বিক্রি করে দিতে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ এরকম বড় বড় গরু যারা লালন পালন করে তারা কিন্তু গরুকে অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে থাকে। আপনি কি এই দুটা গরুর নাম রেখেছেন? না ভাই, কোনো নাম রাখিনি। এরকম গরু মনে করেন যে অহরহ আমরা পালি অনেক, বুঝেছেন? অত নাম দিয়ে কি হবে? আচ্ছা, এই দুটা কি সংগ্রহ করা নাকি আপনার খামারের গরু? না, সংগ্রহ করা। যখন সংগ্রহ করেছিলেন আসলে কি দেখে এই গরুগুলো সংগ্রহ করেছেন? গরুর বডি স্ট্রাকচার, এর পা চারটে, মনে করেন যে এর হাইট দেখে, মানে বাছুর বেলায় অনেক হাইট ছিল এই গরুটা, বুঝেছেন? বডি স্ট্রাকচার অনেক ভালো ছিল, সব দিক থেকে সুন্দর ছিল গরুটা। আচ্ছা, তো মাশাআল্লাহ আমাদের সামনে যে কালো গরুটা রয়েছে এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টার ফ্রিজিয়ান জাতের। জি। আচ্ছা, যখন সংগ্রহ করেছিল তখন এটা কয় দাঁতের গরু ছিল? তখন আদার ছিল ভাই, আদাত ছিল। ছোট বাছুর গরু ছিল। আচ্ছা, এখন কয় দাঁতের গরু? 2 দাঁত। দুই দাঁত হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ দুই দাঁতে কিন্তু গরুটা বিশাল বড় হয়ে গেছে। হাইটটা কেমন হবে? 63 ইঞ্চি। 63 ইঞ্চি। জি। আচ্ছা, এটার পাশে আরেকটা সাদা কালার মধ্যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, ওইটা কি জাতের? ওইটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ওইটাও কি সংগ্রহ করা? জি, ওটা সংগ্রহ করা। কত টাকা সংগ্রহ করেছিলেন? ওইটা করা এই চুয়াডাঙ্গা শিয়ালমারির হাট থেকে, আর এটা চুয়াডাঙ্গা ডুগডুগি হাট থেকে। আচ্ছা, দুটোই হাট থেকে সংগ্রহ করেছেন। জি। আচ্ছা, ওইটার বয়স আছে কেমন? ওইটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত হয়ে গেছে। আচ্ছা, তো ভাই আপনারা তো যেহেতু প্রতি বছর গরু লালন পালন করেন, একটু যদি বলতেন গরুগুলা কিভাবে লালন পালন করে থাকেন, প্রতিদিন খাবার দাবার কি কি দিচ্ছেন? প্রতিদিন খাবার দাবার মনে করেন আমরা অন্য কিছু গরুর খাওয়াই না, বুঝেছেন? আমরা গরুর খাওয়াই খালি ভুসি, গমের মাত্র বসি। ভুসি খাওয়াই, তারপর আছে ধানের বিচালি খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, এইসব খাওয়াই হয়। আচ্ছা, প্রতিদিন এই দুটা গরুর পিছনে দানাদার খাবার কি পরিমাণ দিচ্ছেন? 7-8 কেজি মতো ভুসি যায়। এক একটার পিছনে 7-8 কেজি। 7 কেজি। আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাই। কয় বেলা দানাদার খাবার দিয়ে থাকেন? এক বেলায়, মানে এক বেলায় যখন বিচালি দিয়ে ঘাস মাখানো হয় তখনই দেওয়া হয়। আচ্ছা, দুটার পিছনে প্রায় 15 কেজির মতো দানাদার খাবার যাচ্ছে। জি জি জি। আচ্ছা, আর কয় বেলা গোসল করাচ্ছেন? এক বেলা। এক বেলা গোসল করাচ্ছেন। আচ্ছা ভাই, অনেকে কিন্তু বলে থাকে যে গরু লালন পালন নাকি ইদানিং লাভ হচ্ছে না বা লসের সম্মুখীন হচ্ছে। আসলে লস কেন হচ্ছে তাদের? ভাই, একটা গরু মনে করেন যে 2 লাখ টাকায় কিনে 1 লাখ টাকা খাওয়ালো 3 লাখ টাকা, সে বিক্রি করবেন মনে করেন 6 লাখ টাকায়, এটা তার হয় না। আচ্ছা, সে যদি বাজারে নিয়ন্ত্রণ করে দাম চায় তাহলে সেটা বেচা কিনা হতে পারে ভাই, তাছাড়া তো সম্ভব না। মানুষ তার মনে করেন এখন পাগল না, বুঝেছেন? মানুষ সবাই বোঝে। আচ্ছা, তো দেখুন ভাই আপনার যে দুইটা সুন্দর সুন্দর গরু আছে এগুলো ওজন সম্বন্ধে যদি একটু ধারণা দিতেন। কালো গরুটার ওজন আছে কেমন? কালো গরুটা 900 কেজি মতো আছে। আচ্ছা, এই কি স্কেলের মাপে নাকি আনুমানিক বলতেছেন? আনুমানিক বলতেছে ভাই, 900 কেজির মতো। 900 কেজি। আচ্ছা, আর সাদাটা ওজন আছে কত রকম? ওইটা মনে করেন 850 কেজি মতো আছে। 850 কেজির মতো। এখন মনে করেন ভাই যারা যে খামারি ভাইরা নেবে তারা সরজমিনে আসবে, এসে দেখবে, দেখে যদি দামের সাথে গরুর অনেক, যদি মনে করেন দামের সাথে এই গরুর সাথে দাম যদি বেশি হয় তাহলেই মনে করেন যে আমাদের বলবে, আর যতটুকু পারি ততটুকু কম করে নেবো গরুর দাম। না লিখুন ভাই, আপনি মাশাআল্লাহ যে ওজনের কথা বলেছেন একদম একুরেট না হলো মানে কাছাকাছি হয়ে যাবে। জি।
খুব সুন্দর একটা ওজন বলেছেন। খামারি ভাইরা তো চেনে ভাই, বুঝেছেন? খামারি ভাইরা মনে করেন কোটি কোটি টাকা দিয়ে খামার করছে, তারা তো আর পাগল না, তারা তো গরু দেখলেই বোঝে নাকি। তো লিখুন ভাই, যেহেতু বিক্রি করে দেবেন, আমরা চাইবো ওজনের পাশাপাশি আপনি সুন্দর একটা দামও বলবেন। যদি আমরা কালো গরুটার দাম জানতে চাই, কত টাকা দাম চাচ্ছেন এটার? এটার দাম না ভাই 480, 4,80,000। 4,80,000 টাকা। আমি তো প্রথমে ভাবতেছি মানে 480 টাকা বিক্রি করে দিবেন। না না না, মজা করলাম। 4,80,000 টাকা দাম চাচ্ছেন? জি আচ্ছা, অবশ্যই আলোচনা করা যাবে। জি জি, আলোচনার সুযোগ আছে ভাই। আচ্ছা, আর পাশের গরুটা কত টাকা দাম চাচ্ছেন? ওইটা 4,40,000 ওইটা। 4,40,000 টাকা। আচ্ছা ভাই, দুটা গরু একদম সুস্থ সবল আছে তো? জি সুস্থ সবল ভাই, গরু দেখে শুনে নিতে পারবে, বুঝেছেন? গরু মনে করেন যে গরু যদি 3 মাস পরে যদি কোনো রোগ বালাই হয়, আচ্ছা, তা যদি আসলে এটা তো হয় না, মানুষ বিশ্বাস করে না মানুষের। আসলে আমি ওই রকম মানুষ না, বুঝেছেন? যদি বলে যে হচ্ছে লিখন ভাই আপনার গরু এরকম সমস্যা দেখে দিয়েছে 1-1.5 মাসের ভিতরে, তে আসলে এটা বললে তো কোনো লাভ নেই, বুঝেছেন? না আমরা বুঝতে পারছি, আপনার কথাই বোঝা যাচ্ছে যে গরুর দুইটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। জি, আচ্ছা, তো ভাই কেউ যদি আপনার এই সুন্দর সুন্দর গরু দুইটা সংগ্রহ করতে চাই, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে? ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন। 01-789-123-963। লিখুন ভাই, এবছর যদি এই দুইটা গরু ন্যায্য দামে বিক্রি করতে পারেন, ভবিষ্যতে কি এরকম বড় গরু পালন করার চিন্তা ভাবনা আছে গরু কিনা? তো পালতে হবে, আমরা চাষি মানুষ, মনে করেন যে এটা আমাদের পুঁজি, বুঝেছেন? আমরা চাষবাস করি, দিনে দিনে কিনে কিনে খাওয়াই, ওই টাকাটাই আমাদের থাকে, বুঝেছেন? আমরা তো মনে করেন যে আমরা হিসাব করে দেখি না ক টাকা খাইলো ক টাকা না খাইলো, এটা আমাদের দেখা হয় না ভাই, বুঝেছেন? এটা আমাদের পালতে হবে তাই। আচ্ছা লিখুন ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইবো আপনি যে দুইটা সুন্দর সুন্দর গরু রয়েছে, এই দুইটা গরু যেন ন্যায্য দামে বিক্রি করতে পারেন, আমি ভবিষ্যতে যেন আরো বড় বড় গরু পালন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করেন। আসসালামু আলাইকুম।